নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমরা প্রত্যেকে জানো যে পিএসসি ক্লার্কশিপের এক্সাম আমাদের 16 তারিখ এবং 17 তারিখে রয়েছে। তো যথারীতি 4টে শিফটে এক্সাম হবে। তো যাদের 16 তারিখে ফার্স্ট শিফটে এক্সাম পড়ছে তারা কোনো রকমভাবে একদম প্যানিক করতে যাবে না। কেমন কি কোশ্চেন হবে না কোশ্চেন হবে, কি থাকবে না থাকবে, অত কিছু একদম দেখার দরকার নেই। যে ফার্স্ট শিফটে এক্সাম দিচ্ছে, যে লাস্ট শিফটে এক্সাম দিচ্ছে, তারা অনেক কিছু কোশ্চেন জেনে যেতে পারে, এই ধরনের একটা সমস্যা রয়েছে। তবে বিশেষ করে আমি একটা জিনিস বলবো এই প্রসঙ্গে, যে কোনো ইউটিউব চ্যানেল যেন এই ব্যাপারে কোনো রকমভাবে কোনো কিছুর অ্যানালাইসিস যেন না করায়। কেউ যদি অ্যানালাইসিস করায় তাহলে সেখানে আমি বলবো যে তোমরা গিয়ে সেখানে কমেন্টে গিয়ে অ্যাটলিস্ট প্রোটেস্ট করো যে এরকমভাবে অ্যানালাইসিস করানো যাবে না, কারণ যে লাস্ট শিফটে এক্সাম দিচ্ছে তাহলে সে বেনিফিট পেয়ে যাবে সেদিক থেকে। পিএসসি থেকে জানানো হয়েছে যে কোশ্চেনের লেভেলটা তারা সেম রাখার চেষ্টা করেছে, তো ডেফিনেটলি সেম রাখার চেষ্টা করলে কোশ্চেনের দেখবে যে ধরনটা একই রকম টাইপের হবে। তো সেই দিক থেকে আমি বলবো কেউ কাউকে কিন্তু কোশ্চেন কোনো রকমভাবে শেয়ার করবে না, সে তোমার বন্ধুও হতে পারে। তো বন্ধুকে কোনো রকমভাবে কোনো কোশ্চেন শেয়ার করবে না, কারণ তুমি যদি শেয়ার করো তাহলে তুমি তোমার নিজের খারাপটা নিজে টেনে নিয়ে আসছো, কারণ তোমার বন্ধু সেই দিক থেকে তোমার দিক থেকে অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারে। তো ফালতু ফালতু এই ধরনের কোশ্চেন শেয়ারটা একদমই করতে যাবে না। আর কোনো ইউটিউব চ্যানেল যদি সেখানে অ্যানালাইসিস করে তবে সেই জিনিসটা তোমরা প্রোটেস্ট করবে এবং অ্যানালাইসিস করাতে বারণ করবে। ইনফ্যাক্ট আমি বলছি কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কোনো টিচারকে বলছি বিশেষ করে যে এই ধরনের অ্যানালাইসিস আপনারা কেউ করাবেন না, কারণ বিষয়টা টোটালি আনফেয়ার হয়ে যাবে যারা প্রথম দিকে এক্সাম দিচ্ছে তাদের জন্য। আর পিএসসি কোনো রকমভাবে কোনো কিছু নর্মালাইজেশনের কথা বলেনি, তো সেদিক থেকে তুমি ধরেই রাখো যে 100% কেসে আমি বলতে পারি মোটামুটি যে নর্মালাইজেশন হবে না। যদি নর্মালাইজেশন হতো তাহলে ডেফিনেটলি তারা আগে থেকে জানিয়ে দিত। এক্সাম আমাদের একদম সামনেখানে রয়েছে, হাতে আর একদম সময় নেই, বাট লাস্ট যে দুদিন তোমাদের এই মুহূর্তে সময় পড়ে রয়েছে, এই দুদিনে তোমরা ডেফিনেটলি রিভিশনই করছো, এছাড়া আর বেশি কিছু করার তোমাদের এই মুহূর্তে দরকার নেই। তো এই মুহূর্তে রিভিশনটা তো তোমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচে করছো, তোমরা প্রত্যেকটা জিনিসই রিভিশন করছো। বাট বিশেষ করে একটা জিনিস খেয়াল করে দেখবে যে যখন আমরা রিভিশন করি দেখবে আমাদের একটা হোলিস্টিক অ্যাপ্রোচে রিভিশন হয়, কোনো কোনো জিনিসের উপর খুব বিশাল কিন্তু আমরা জোর দিতে পারি না। তবে আমি আজকে সেই জিনিসটাই বলছি তোমাদের কোন কোন জায়গাতে জোর দিতে হবে, কারণ পিএসসি ক্লার্কশিপ কোন কোন জায়গা থেকে কোশ্চেন করে, কোন কোন জায়গা থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হতে পারে, সেই জিনিসটা নিয়ে আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে হ্যাঁ তোমরা এই জায়গাগুলো বিশেষ করে একটু খেয়াল রাখবে, যেন তোমাদের এক্সামের আগে অনেকটা হেল্প হয়ে যায় এই জিনিসগুলো নিয়ে, মানে এই চ্যাপ্টারগুলো নিয়ে বিশেষ করে। বাকি তোমরা যেমন ভাবে রিভিশন করছো করো, বাট আমি যেই জায়গাগুলো বলছি সেই জায়গাগুলোতে একটু জোর দাও। তাহলে আমি এখানে তোমাদের বিশেষ করে 4টে জিনিস নিয়ে আজকে আলোচনা করবো। ম্যাথের উপর তোমরা কোন কোন জায়গাতে জোর দেবে, ইংলিশে তোমরা কোন কোন জায়গাতে জোর দেবে, তারপর তোমাদের জিকেতে কোন জায়গায় জোর দেবে, ইনফ্যাক্ট তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স মানে সিএ কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা কোন কোন জায়গাতে জোর দেবে না দেবে সেই জিনিসটা আমি একটু বলে দেবো। সো ভিডিও শুরু করার আগে আমি একটা জিনিস বলে নিই, যারা আগামী দিনে এনটিপিসি এবং তোমাদের যে সাব ইন্সপেক্টরের এক্সাম রয়েছে, পুলিশের এক্সাম রয়েছে, কনস্টেবলের এক্সাম রয়েছে, এই ধরনের এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আগামী দিনে যারা এই সমস্ত এক্সামগুলো দিতে চলেছ, তাদের জন্য একটা ইনফরমেশন দেওয়া রয়েছে। টেক্সট বুকের এই মুহূর্তে স্বপ্ন কি উড়ান সেল চলছে, এই সেলটা তোমাদের 14 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে এবং এই মানে টাইমের মধ্যে, তো এই সেলে তোমরা বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে ইয়ারলি যে পাস প্রো রয়েছে টেক্সট বুকের, এই পাস প্রোটা তোমরা 439 টাকাতে পেয়ে যাবে। আর টেক্সট বুকের পাস প্রো তোমাদের 100% দরকার পড়বে, কারণ তোমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাওয়া যায়। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিশেষ করে এনটিপিসির ক্ষেত্রে খুব বিশাল হারে হেল্পফুল হবে, এবং যারা কনস্টেবল এবং এসআই এর এক্সাম দিচ্ছ তাদের জন্য ভীষণভাবে হেল্পফুল হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, কারণ তোমাদের প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এই পাস প্রো এর মধ্যে পেয়ে যাবে। তো ডেফিনেটলি আর দেরি না করে, যেহেতু আমাদের অলরেডি সেল চলছে, এই সেলের মধ্যে তোমরা 14 থেকে 15 তারিখ এই দুদিনের মধ্যে, মানে আজ আর কালকের মধ্যে বিদ্যাকোষ কুপন কোডটা অ্যাপ্লাই করে এই 439 টাকা টেক্সট বুকের পাস প্রোটা নিয়ে নিতে পারো। তো দেখো সব থেকে প্রথমে আমি আসছি ম্যাথে। ম্যাথে তোমরা এই মুহূর্তে কি করতে পারো, দেখো ম্যাথে খুব বিশাল কিছু করার দরকার নেই। সব থেকে বড় যেটা তোমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট, যেটা তোমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে কি যে কোনো ধরনের তোমাদের অ্যারিথমেটিকের ফর্মুলা যা রয়েছে ফর্মুলাগুলো রিভিশন করতে হবে। সেটা অ্যারিথমেটিকে যা যা ফর্মুলা পড়েছো, খুব কম রয়েছে অ্যারিথমেটিকের ফর্মুলা, বাট যে কটা ফর্মুলা পড়েছো সেই ফর্মুলাগুলো ডেফিনেটলি লাগবে। এর সঙ্গে কি অ্যাডভান্স ম্যাথে যা মানে ফর্মুলা রয়েছে, অ্যাডভান্স ম্যাথের সেই সমস্ত ফর্মুলাগুলো একটু দেখে রাখবে। যদিও তোমাদের অ্যাডভান্স ম্যাথ কোনো রকমভাবে ক্লার্কশিপে উল্লেখ নেই, বাট পিএসসিকে ভরসা করা যায় না, উল্লেখ না রেখেও তারা অনেক সময় অনেক কিছু কোশ্চেন দিয়ে দিতে পারে। তো সেই দিক থেকে একদমই ভরসা না করে আমি বলবো যে হ্যাঁ ওপর তোমরা জাস্ট একটু ফর্মুলাগুলো দেখে রাখো, কোশ্চেন খুব বেশি প্র্যাকটিস করার দরকার নেই। যদি তোমাদের অ্যাডভান্স ম্যাথ থেকে কোশ্চেন আসো, খুব বিশাল কিছু হয়তো আসবে না, ম্যাক্সিমাম 2 থেকে 3টে কোশ্চেন তারা হয়তো দিয়ে দিতে পারে। ওকে, তো এই 2-3টে কোশ্চেন, এবং এই কোশ্চেনগুলো দেখবে খুব ইজি লেভেলের হবে, বিশাল কিছু হার্ড লেভেলের থাকবে না। তো এই 2-3টে কোশ্চেন তোমরা যেন ফর্মুলা বেসড কোশ্চেনগুলো তোমরা যেন করতে পারো, সেই জন্য একটু অ্যাডভান্স ম্যাথের ফর্মুলাগুলো দেখে নেবে, আর অবশ্যই অ্যারিথমেটিকের ফর্মুলাগুলো মাস্ট। এর সঙ্গে নেক্সট দেখতে পাবে তোমাদের যে অ্যারিথমেটিকের যে সমস্ত চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে তোমরা মানে একদম সুপার ফাস্ট রিভিশন করবে, ঠিক আছে? ভেরি ফাস্ট তোমাদের এখানে এই রিভিশনটা করতে হবে, এবং এই রিভিশনটা করার জন্য তোমাদের বিশেষ করে আমি বলবো, দেখো পুরো কমপ্লিটলি তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে এই মুহূর্তে রিভিশন করতে পারবে না, পসিবল না, একদম টাইম নেই। তো আমি বিশেষ করে তোমাদের কিছু চ্যাপ্টার বলে দিচ্ছি, এই চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে দেখে রাখবে। আর ভেরি ফাস্ট রিভিশন বলতে গেলে আমি তোমাদের বিশেষ করে বলছি টাইপ ওয়াইজ যে সমস্ত রিভিশনগুলো হয়ে থাকে, যেই টাইপগুলোতে তোমাদের একটু সমস্যা হয়, যেই টাইপ থেকে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে, তো সেই সমস্ত টাইপগুলোকে জাস্ট তোমরা একটু একটু দেখে নাও। দেখবে এক একটা চ্যাপ্টারে হয়তো 3টে থেকে 4টে টাইপ রয়েছে যেগুলোতে তোমার একটু অসুবিধা হবে। তো এক একটা চ্যাপ্টার থেকে 3টে 4টে করে টাইপগুলো জাস্ট তোমরা একটু দেখে রাখো, যেন এক্সাম হলে তোমরা জাস্ট এই জিনিসগুলো ভুলে যাও, ওই জিনিসগুলো যেন এক্সাম হলে না হয়।
এবার আমি চলে আসছি কি কি চ্যাপ্টার তোমাদের বিশেষ করে জোর দিতে হবে। দেখো খুব বেশি করে তোমাদের জোর দিতে হবে এখানে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে। প্রফিট অ্যান্ড লস থেকে তোমাদের কোশ্চেন মাস্ট থাকছে, 3-4টে কোশ্চেন থাকতেই পারে প্রফিট অ্যান্ড লস থেকে। তো এইখান থেকে কোনো রকম কোনো টাইপ যেন না ছাড়া যায়। এবং জেনারেলাইজ যে ধরনের কোশ্চেনগুলো হয় বেসিক দিয়ে, এই বেসিক কোশ্চেনগুলো দেখবে তুমি এখানে ম্যাক্সিমাম পাবে। এরপরে কি চলে আসছে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, মানে ট্রেনের অঙ্ক, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, রেসের অঙ্ক, প্রত্যেকটা জিনিস দেখবে। এবং এখানে বোট অ্যান্ড স্টিমের অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকবেই। এখান থেকে তোমরা দেখতে পারো যে 3-4টে কি এমনকি 5টা কোশ্চেন তোমরা হয়তো এই চ্যাপ্টারটা থেকেই পেতে পারো। তো এই চ্যাপ্টারটা খুব ভালো মতো দেখে রাখবে। এর সঙ্গে কি চলে আসছে রেশিও। রেশিওর ক্ষেত্রে বিশেষ করে আমি তোমাদের বলবো যে কয়েনের যে অঙ্কগুলো হয়ে থাকে, মুদ্রা সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলো থাকে, এই কয়েনের অঙ্কগুলো খুব ভালো করে দেখে রাখবে। এর সঙ্গে নেক্সট চ্যাপ্টার বলছি আমি টাইম এন্ড ওয়ার্ক। টাইম এন্ড ওয়ার্ক থেকে তোমাদের একটা থেকে দুটো অঙ্ক থাকেই। ইনফ্যাক্ট এবারও তোমরা এখান থেকে দেখতে পাবে টাইম এন্ড ওয়ার্ক থেকে। এর সঙ্গে আরো একটা জিনিস যেটা অনেকে মিস করে দেয় সেটা হচ্ছে কি এলসিএম আর এইচসিএফ। ঠিক আছে, এলসিএম আর এইচসিএফ এই দুটো চ্যাপ্টার একটু দেখে রাখবে। দেখবে এখান থেকে কিছু কোশ্চেন রিমাইন্ডার রিলেটেড কোশ্চেন চলে আসে এখান থেকে। ঠিক আছে, তো সেই কোশ্চেনগুলো একটু ভালো মতো দেখে রাখবে। এই কটা চ্যাপ্টার মাস্ট খুব ভালো মতো দেখতে হবে ম্যাথের ক্ষেত্রে। তো এই মুহূর্তে লাস্ট দুদিনে আর বিশাল কিছু করার দরকার নেই। এই কাজগুলো তুমি জাস্ট ম্যাথের জন্য করো, খুব বিশাল কিছু এই মুহূর্তে প্র্যাকটিসের আর দরকার নেই। তোমরা অলরেডি আগে থেকে প্র্যাকটিস করে রেখেছো। নেক্সট আসছি আমি ইংলিশের ক্ষেত্রে। দেখো ইংলিশের একটা সিলেবাসটা প্রচুর রয়েছে। ইংলিশে তোমরা এখানে কি কি করবে দেখো, এই মুহূর্তে সব থেকে বেশি যেটা দরকার পড়ছে সেটা হচ্ছে রুল। যে কটা তোমাদের রুল পড়েছো সেই রুলগুলো একবার জাস্ট ঝালিয়ে নাও, জাস্ট একবার দেখে নাও যে কি কি তোমাদের রুল রয়েছে, কোনটা কি নিয়ম রয়েছে, প্রত্যেকটা জিনিসগুলো তোমরা জাস্ট একটু দেখে রাখো। এবং এর সাথে কোন কোন চ্যাপ্টারগুলো দেখবে সেটা আমি একটু তোমাদের বলে দিই। সব থেকে বেশি দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইম কোশ্চেন হয়ে থাকে। যে কটা এরর আসে বেশিরভাগ দেখবে তোমরা মানে নিয়ার অ্যাবাউট 80% কোশ্চেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে চলে আসে। এরপর তুমি কি দেখতে হবে, এর সঙ্গে আরো একটা চ্যাপ্টার রয়েছে কি টেন্স। এই টেন্স আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুটো থেকে 80% কোশ্চেন চলে আসে। এর সঙ্গে আরো একটা চ্যাপ্টার আমি বলবো সেটা হচ্ছে কি কনজাংশন। ঠিক আছে, কনজাংশনটা তোমরা এখানে ভালো করে দেখে রাখবে। বাকি তোমাদের আদার্স চ্যাপ্টারগুলো রয়েছে বাট এইগুলোর উপর একটু বেশি ফোকাস দেবে, কারণ দেখো এইগুলো থেকে আমরা ফোকাস একটু অনেক সময় কম দিয়ে থাকি। তো যেন আর এই জায়গা থেকে মানে ম্যাক্সিমাম কোশ্চেন আসছে, সেইগুলো যেন তোমাদের ফোকাস কম না হয়, যে কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। বিশেষ করে এই জায়গাগুলোর উপর ভালো করে জোর দেবে। এর সঙ্গে আমি কি চলে আসছে দেখো, এরপরে কি চলে আসছে তোমাদের সাইনো এবং এন্ডো। বিশেষ করে আমি তোমাদের আগে থেকে বলেছিলাম যে সিনোনিম গুলো পড়বে, অ্যান্টোনিম পড়ার দরকার নেই, সেগুলো প্র্যাকটিস করবে শুধুমাত্র। বাকি পড়বে সিনোনিম। এবার সিনোনিমের মধ্যে থেকে বেশ কিছু ওয়ার্ড এমন রয়েছে যে ওয়ার্ডগুলো তুমি এই মুহূর্তে ভুলে যাও, স্টার মার্ক করা ওয়ার্ড। তো শুধুমাত্র ওই ওয়ার্ডগুলোই তোমরা দেখো। বাকি তুমি সিনোনিম এত কিছু রয়েছে, নিয়ার অ্যাবাউট অনেক বেশি সিনোনিম রয়েছে। ঠিক আছে, অত বেশি তোমাদের এই 1000টা 1200টা করে সিনোনিম যা যা রয়েছে, এত বেশি সিনোনিম এই মুহূর্তে মুখস্থ করার দরকার নেই একটা। কারণ সিনোনিমের সঙ্গে তুমি দেখবে যে 3-4টে করে আরো আদার্স ওয়ার্ডগুলো পড়া হয়ে যায়। তো অতগুলো ওয়ার্ড পড়ে মোটামুটি দেখবে 3000টা অ্যাপ্রক্স ভালো মানে বেস্ট বেস্ট ওয়ার্ড আমাদের মোটামুটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো এত কিছু এখন এই মুহূর্তে মুখস্থ করার মানে রিভিশন করতে হতে পারবে না, অনেকটা অসুবিধা হয়ে যাবে, কারণ বাকি তোমাদের আরো জিনিস রিভিশন করতে হবে। তো তোমাদের যে ওয়ার্ডগুলো দেখবে তোমার আটকাচ্ছে, ওই যে ওয়ার্ডগুলো তুমি ভুলে যাও, সেই ওয়ার্ডগুলো শুধুমাত্র এই মুহূর্তে রিভিশন করো। সেম ভাবে কি চলে আসছে এখানে ইডিয়ামস। দেখো ইডিয়ামস এর ক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস বলছি যে ইডিয়ামস এর ক্ষেত্রে দেখবে যে ইডিয়ামস গুলো এই অপশন দেখে ইজিলি অ্যান্সার করা যায়, সেগুলো নিয়ে অত বেশি মাথা ঘামিয়ে দরকার নেই। ওগুলো তুমি ইজিলি পারবে। যে ইডিয়ামগুলো একটু হাটকে, যেগুলো তোমার একটু মনে থাকে না, যেগুলো একটু অপশন দেখে তুমি বুঝতে পারো না যে কি বলেছে না বলেছে, কি চাইছে, অপশন দেখে বোঝা যায় না। দেখ বেশ কিছু ইডিয়াম এরকম রয়েছে, ইনফ্যাক্ট এখন দিচ্ছে এরকম ইডিয়াম। আগে কি হতো, অপশন দেখে বুঝে যেতাম এই ইডিয়ামটার মানে এটাই হতে পারে। তো এই জিনিসটা একটু দেখবে যে ইডিয়ামগুলো তোমার ভুল হচ্ছে, যে ইডিয়ামগুলো তুমি পারছো না, মানে অপশন দেখে ধরতে পারছো না, সেই ইডিয়ামগুলোর উপর একটু বেশি জোর দেবে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মোটামুটি একবার করলে অপশন দেখে ওটা মনে চলে আসে যে হ্যাঁ আমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের মানে এটার মানে এটাই। ঠিক আছে, তোমার জানা থাকলে তুমি ডেফিনেটলি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পেরে যাবে। ওটা নিয়ে খুব বিশাল কিছু মাথা ঘামানোর দরকার নেই। এরপর চলে আসছে কি ন্যারেশন আর ভয়েস। দেখো ন্যারেশন আর ভয়েস এই দুটো থেকে তোমাদের কোশ্চেন থাকছেই থাকছে। তো বাকি তোমাদের চ্যাপ্টার থেকে কি থাকছে না থাকছে অতটা তোমাদের মানে শিওরিটি বলা যায় না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা গেছে পিএসসির এক্সামে তারা ন্যারেশন ভয়েস একটা একটা করে দিয়ে থাকে। কোনো কোনো সময় তো দুটো ভয়েস দিয়ে দিল, বা কোনো কোনো সময় দুটো ন্যারেশন দিয়ে দিল, মানে যে কোনো একটা থাকে বা দুটোই থেকে যায়। তো ন্যারেশন ভয়েস ডেফিনেটলি তোমরা পাবে এক্সামে, আশা করা যায় এটা অবভিয়াসলি। বাই চান্স হতে এবার নাও দিলে এটাও তো হতে পারে। সো আশা করা যাচ্ছে যে কি ন্যারেশন ভয়েস তোমরা পাবে। তো ডেফিনেটলি এটাও একটু ভালো মতো দেখে রাখবে, কারণ আমাদের পিএসসির এক্সামে ন্যারেশন ভয়েসটা দেখবে একটু ভালো লেভেলে, বিশেষ করে ভয়েস চেস্ট একটু বেশ ভালো লেভেলে দেওয়া থাকে। ঠিক আছে, সো এই গেল ইংলিশ। এবার আমি তোমাদের চলে আসছি এখানে জিকে নিয়ে। দেখো জিকে নিয়ে দেখো প্রচুর কিছু রয়েছে, এখন এত কিছু করার দরকার নেই, মানে খুব বিশাল কিছু তুমি রিভিশন করতে পারবে না। তো এই মুহূর্তে অলরেডি অনেকে তোমরা হয়তো আগে থেকে রিভিশন করে নিয়েছো, বাট এই মুহূর্তে সব থেকে বেশি যেটা জোর দেবে পিএসসি ক্লার্কশিপ কি করে, এরা সবসময় দেখবে যে এরা স্ট্যাটিক জিকে যেটা রয়েছে, স্ট্যাটিক জিকের উপর এরা খুব বেশি জোর দেয়। এর সঙ্গে কি থাকে, স্ট্যাটিক জিকের সঙ্গে জিওগ্রাফি। জিওগ্রাফিতে এরা ভীষণ মানে প্রচন্ড জোর দেয়। ঠিক আছে, স্ট্যাটিক জিকে এবং জিওগ্রাফি এই দুটো থেকে খুব ভালো পরিমাণে কোশ্চেন থেকে যায়। ঠিক আছে, এই দুটো জিনিস থেকে স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি এবং এর সঙ্গে আমি যদি নিয়ে চলে এসেছি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এই 3টে জায়গা থেকে এরা মোটামুটি দেখবে 25 থেকে 30 নাম্বারের কোশ্চেন তোমাদের জাস্ট এই জায়গা কটা থেকে করে থাকে। ঠিক আছে, এই জায়গা থেকে তোমাদের এত বেশি কোশ্চেন করে থাকে, মানে 25টা তোমাদের কোশ্চেন ম্যাক্সিমাম থেকে থাকে। এর সঙ্গে তুমি যদি আরো একটা মানে সাবজেক্ট অ্যাড করে না, সেটা হচ্ছে যে হিস্ট্রি। হিস্ট্রি থেকে তুমি যদি ধরে নাও, তাহলে ডেফিনেটলি তুমি এখান থেকে মোটামুটি
30 থেকে 35টা কোশ্চেন তোমরা জাস্ট এই কয়েকটা জায়গা থেকে তোমরা পেয়ে যাবে, 30 থেকে 35টা কোশ্চেন, ঠিক আছে। বাকি তোমাদের সায়েন্সের পোর্শনটা এটা একটু কম থাকে, ওখানে মোটামুটি 7টা 8টা সমস্ত মিলিয়ে তো সায়েন্সের কোশ্চেন দিয়ে থাকে, খুব বিশাল কিছু দেয় না। তো অত বেশি সায়েন্স করে এই মুহূর্তে মাথা ঘামানোর দরকার নেই। ডেফিনেটলি তোমরা আগে যারা পড়েছো সেরকম ভাবে পড়ে যাও, খুব বিশাল কিছু মাথা ঘামিয়ে লাভ নেই। বাট ম্যাক্সিমাম আমাদের কি হচ্ছে, এই জায়গাগুলো থেকে যা যা কোশ্চেন আসছে, এর সঙ্গে পলিটি রয়েছে, এই জায়গাগুলো একটু বেশি রিভিশন করে দেন তোমরা সায়েন্সটাকে রিভিশন করো। কারণ দেখো, প্রত্যেকে একটা জিনিস রিভিশন করতে যাবে পুরোপুরি একটা, এই মুহূর্তে হয়তো সায়েন্স নিয়ে অতিরিক্ত মাথা ঘামাচ্ছে, বাট দরকার নেই অতটা মাথা ঘামানোর। জাস্ট ওপর যেমন ভাবে রিভিশন করে রেখেছো, হালকা একটু রিভিশন করে নাও। যদি তোমাদের খুব বেশি রিভিশন করতে হয়, সেটা হচ্ছে কি এই স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, এই দুটো সব থেকে বেশি রিভিশন করা দরকার। দেন হিস্ট্রি, দেন পলিটি। আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যদি আমি তোমাদের বলি কি কি করতে হবে না করতে হবে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে টপিক ওয়াইজ যা যা কোয়েশ্চেন হয়, মানে যেই টপিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন আছে, আমি তোমাদের টপিকগুলো বলে দিয়েছিলাম। ওই টপিকগুলো ডেফিনেটলি আশা করি অনেকেই নোট বানিয়ে রেখেছো বা অনেকেই তুলে রেখেছো। তো সেই টপিক থেকে যা যা কোয়েশ্চেন এসেছে, মানে সেই টপিকগুলো যা যা তুলে রেখেছো তোমরা, সেইগুলো তোমরা জাস্ট একটু ভালো মতো পড়ে নাও, একটু রিভিশন করে নাও, যেন অপশন দেখো তোমরা যেন অ্যাটলিস্ট অ্যান্সার করে আসতে পারো। আর অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে অনেকে তোমাকে বলবে যে কতদিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, অনেকে তোমাকে বলে যে 2 ইয়ারের, মানে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। বাট ফালতু কথা, একদম দরকার নেই 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার। বিশেষ করে আমাদের ক্লাসিপের এক্সামে 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেলি দেয় না। 95% কেসে তোমাদের 2 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না। কোনো ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায় যে কি কোনো একটা অ্যাওয়ার্ড, যেটা হয়তো 2022-এর অ্যাওয়ার্ড, সেটা তোমার হয়তো 2024-এ দেওয়া হয়েছে, বা লাস্ট যখন দিয়েছিল তখন 2022-এ দিয়েছিল, বাট সেটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাওয়ার্ড, ঠিক আছে। সেই অ্যাওয়ার্ড থেকে তোমার হয়তো কোশ্চেন চলে আসতে পারে, ঠিক আছে। আর কোনো ক্ষেত্রে কি দেখবে 2023-এর অ্যাওয়ার্ড, যেটা তোমাদের 2024-এ দেওয়া হয়েছে, সেখানে কিন্তু 2023 উল্লেখ করা থাকে। তো সেই দিক থেকে তোমাদের মনে হয় যে কি বাবা 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল, 22-এর কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিল, এতদিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। এই ধরনের কিছু জিনিস ঘটে থাকে। তো এগুলো থেকে একদম প্যানিক করবে না, এগুলো 2 বছর আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স না, এগুলো কারেন্টই রয়েছে। যেহেতু 2023-এর জিনিস 2024-এ দিচ্ছে, বা 22-এর জিনিস 2024-এ দিয়েছে, তো সেই জিনিসগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে কোনো ক্ষেত্রে। তো এই জায়গাগুলো একটু দেখবে, টপিক ওয়াইজ কি কি বললাম না বললাম। আর ম্যাক্সিমাম কতদিন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে যদি বলো, আমি বলবো একদম জানুয়ারি থেকে এই অক্টোবর অবধি, ঠিক আছে। সেপ্টেম্বর অক্টোবর যা, মানে যে পারছো সেপ্টেম্বর অক্টোবর যে যতটা পারছো, এই টাইমটুকুটা 2024, ভালো করে বলছি আমি 2024, এই 2024-এ তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ে রাখো। 2023-এ যাওয়ার একদম দরকার নেই, কারণ তোমাদের আরো অনেক কিছু পড়তে হবে। যেতে তো চাইলে তুমি 2022 অব্দি চলে যাও, বাট সেটা খুব একটা ফ্রুটফুল হবে না। আমি এই সোর্সে বলছি যে দরকার নেই। তো যা যা বললাম এই জায়গাগুলোতে একটু ভালো মতো ফোকাস করো, এই জায়গাগুলো একটু ঠিকঠাক মতো করে দেখো, ডেফিনেটলি তোমাদের ঠিকঠাক মতো একটা ভালো স্কোর হয়ে যাবে, খুব বিশাল। আর দেখো আরো একটা জিনিস, অনেকেই হয়তো, আমি বলেছি একটা টাইম, যাকে এর আগে আমি তোমাদের 80+ তোমাদের বলেছি যে হ্যাঁ তোমরা 80+ টার্গেট করো, 85+ টার্গেট করো, যে এক্সাম হলে তোমাদের এরকম ভাবে নাম্বার তুলতে হবে। বাট তখন এক্সাম দিতে যাচ্ছ, এই জিনিসগুলো একদম ভুলে যাও। যখন আমরা প্রিপারেশন করি তখন আমরা হাই লেভেলের টার্গেট নিয়ে প্রিপারেশন করি, বাট যখন এক্সাম দিতে যাবে তখন খবরদার মাথাতে কোনো রকম কোনো টার্গেট সেট করবে না, উইদাউট টার্গেটে এক্সাম দিতে যাবে। কারণ তোমাদের এই টার্গেট সেট করলে তুমি দেখবে বাই চান্স তুমি হয়তো ম্যাথ পড়তে যাচ্ছ, হয়তো পরপর তুমি দেখলে যে ম্যাথ হয়তো তুমি 5টা পারলে না, ইংলিশ তুমি হয়তো পরপর 5টা পারলে না, তখন তোমার মধ্যে একটা প্যানিক কাজ করতে লাগবে। তখন ওই প্যানিকে কি হবে, তুমি আরো বেশি সিলি মিস্টেক করবে, এবং যেই কোশ্চেনগুলো তোমার জানা সেই কোশ্চেনগুলো তুমি আরো ভুল করে চলে আসবে। হতেই পারে তোমাদের প্রথম 5টা কোশ্চেন বা 6টা কোশ্চেন একটু বেশি টাফ থাকলো, হতেই পারে প্রথম 15টা কোশ্চেনের মধ্যে তুমি হয়তো মাত্র 3টে কোশ্চেন পারলে। খারাপ লাগবে এই জিনিসগুলো, এক্সাম হলে জাস্ট 12টা বেজে যাবে তোমার, ঠিক আছে। তো এই রকম একদম টার্গেট নেবে না। যখন তুমি দেখবে যে এরকম সিচুয়েশন হচ্ছে, যখন তোমরা এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, ডেফিনেটলি তাহলে সবারই এই সিচুয়েশনটা হচ্ছে, তো অত বেশি ঘাবড়ানোর দরকার নেই। জাস্ট নর্মাল এক্সাম দিতে যাও, কোশ্চেন লেভেল যেমন হবে সেরকম এক্সাম দিয়ে আসবে। যে এই জিনিসগুলো আমি ম্যানেজ করার জন্য তোমাদের বিশেষ করে অনেক আগে থেকে মক টেস্ট দেওয়ার কথা বলি। বাকি তোমাদের প্রিপারেশন তো চলতেই থাকে, প্রিপারেশন হতেই থাকে। তো এই মুহূর্তে যা হওয়ার হয়ে গিয়েছে, একদম প্যানিক করবে না, আর একদম প্রেশার নেবে না, ঠিক আছে। বিনা প্রেশারে এক্সাম দিয়ে আসবে, যেমন হয় কোনো অসুবিধা নেই তাতে। শুধু এই কথাটাই নিজেকে বুঝিয়ে এক্সাম দিয়ে এসো, দেখবে প্রত্যেকের এক্সাম ভালো হচ্ছে। সো অল দ্য বেস্ট সবাইকে, প্রত্যেকে ভালো করে এক্সাম দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।